গুড মর্নিং সবাইকে হাজারবাবু ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একদম সকাল সকাল ডায়মন্ড হারবার লোকাল ট্রেন ধরে আমার হটো স্টেশন থেকে আমি বেরিয়ে পড়লাম আমার 2024-এর প্রথম গন্তব্যস্থল মৌসুনী আইল্যান্ড। ডায়মন্ড হারবার স্টেশনে নেমেই একটু পায়ে হেঁটে চলে গেলাম রোডে, আর সেখান থেকেই বকখালিগামী একটি বাসে চড়ে বসলাম। মাত্র 55 টাকার বিনিময়ে এই বাস ধরে আমি চলে যাব 10 মাইল। বাসে করে 10 মাইল পর্যন্ত আসার পর একটি টোটো নিয়ে নিলাম, সাথে এক ঠোঙা মুড়ি খেতে খেতে চললাম পাতিবুনিয়া ঘাটের দিকে। এই পাতিবুনিয়া ঘাট পেরোলেই পৌঁছে যাব মৌসুনী আইল্যান্ড। পাতিবুনিয়া ঘাট ছাড়াও মৌসুনী আইল্যান্ড যেতে গেলে হুজ্জুতের ঘাটও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মতে এই পাতিবুনিয়ার ঘাট কিন্তু সবথেকে বেস্ট অপশান হবে। পাতিবুনিয়া ঘাটে নেমেই সেখান থেকে একটি টোটো ভাড়া করে পৌঁছে যাব আমার পছন্দ মতো মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পে। প্রচুর ক্যাম্প আছে, আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো ক্যাম্প দেখে শুনে বেছেও নিতে পারেন। মাত্র 25 টাকার বিনিময়ে শেয়ার টোটোতে চলে আসুন মৌসুনী আইল্যান্ড। অবশেষে চলে এসেছি মৌসুনী আইল্যান্ড। আর মৌসুনী আইল্যান্ডে আমি আছি এনজয় পার্ক যে ক্যাম্পটা আছে সেখানে। আর আমার ঠিক মানে যে টেন্টটা নিয়েছি সেই টেন্টটা হলো ওই যে টেন্টটা, একটার পরে যে টেন্টটা সেটা হলো আমার টেন্ট, একদম সি ফেসিং টেন্ট। এই হচ্ছে সমুদ্রের সৌন্দর্যতা, আর ঠিক তার সামনে টেন্ট। তো এর ওপরেও একটা টেন্ট আছে, মানে এটা ডবল ডেকার, এর নিচে একটা থাকার ব্যবস্থা করেছে, ওপরেও থাকার ব্যবস্থা করেছে। আর এই হচ্ছে মৌসুনীর বিচ। স্নান করার মতো ততটাও নয়, তবে আরামসে এখানে পা ধুয়ে বসে থাকা যাবে। ক্যাম্পে আসা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে দেওয়া হলো ডাবের জল। এই গরু, তোরা কি খাচ্ছিস? এই গরু না কুকুর, কি খাচ্ছিস এখানে তোরা? হ্যাঁ, খা খা। আয় তুই আয়, তুই আয় এখানে, এখানে এখানে। এটা ভালো, এটা ভালো। তুই কি ধরেছিস? চিংড়ি? দেখ দেখ, খা খা খা, মাছ খা। পালা পালা পালা, তুই বন্ধুদের কাছ থেকে পালা। বাবু এখন মাছ ভাজা পেয়েছে, এখন আনন্দ খুব।
খা খা খা, মজা খা। দুপুরের খাওয়ার মেনুতে ছিল একদম বাঙালি রান্না, ডাল ভাত, মাছ ভাজা, স্যালাড আর বড় বড় পমপ্লেটের মাছ, যার টেস্ট কিন্তু আহা, স্বাদে আহ্লাদে মন ভরিয়ে দেবে। পেট ভরে খাওয়া দাওয়ার পর একটু দোলনাতে গা দুলিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ম্যানগ্রোভ দেখতে। মৌসুনী আইল্যান্ডের এই জায়গাটি অতি সুন্দর, চাইলে একবার বিকালের সময় ঘুরে আসতে পারেন। তো এই বিশাল বড় বড় কাঁটা গাছগুলো পেরিয়ে এখানে একটা ম্যানগ্রোভ আছে। তো সেই ম্যানগ্রোভে এখানে এসেও ঘোরা যায়। ঘোরা বলতে এখানে ম্যানগ্রোভের যেসব গাছগুলো হয় সেগুলো আছে, আর যে মৌসুনী আইল্যান্ড যেখান থেকে ঘুরছে সেই জায়গাটাও এইটা। তো যাই দেখি, হেঁটে যাচ্ছি, এই খুব সুন্দর কাঁটা কাঁটা গাছ এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। তো এই দেখো সবাই, কত বড় কাঁটা কাঁটা গাছ, এর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, গিয়ে দেখি ম্যানগ্রোভটা কেমন। বা এখানে ওই যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্প থেকে ওনারাই বললেন যে একবার ম্যানগ্রোভটা একবার দেখে আসতে, নাকি ভালো লাগবে। যাই, এখন সূর্য অস্ত নামার পালা, আমিও যাচ্ছি এখন দেখতে। বাহ, বেশ সুন্দর তো। ও আচ্ছা, ওই পার দিয়ে কোথায় নামা যাবে? ফটো তোলার জন্য কিন্তু দারুণ জায়গা। সূর্যি মামা গেছে অস্ত্রে, আর সেই সাথে সাথে আমিও ফিরে আসলাম আমার ক্যাম্পে। এই মৌসুমী আইল্যান্ড সন্ধ্যার দিকে এক জাদুর নগরীতে পরিণত হয়। চারিদিকে লাইটিং, গান বাজনা, নাচ, সমুদ্রের দাপাদাপি, সাথে ক্যাম্প ফায়ার, আরও কত কি। প্রকৃতির সেই অপূর্ব দৃশ্য এখানে বসে বসেই দেখে মন ভরিয়ে দেয় সারা দিনের ক্লান্তি। ক্যাম্পটি ছিল দুতলা, আর এই সি ফিশিং ক্যাম্পগুলিতে থাকতে আপনাদের একদমই অসুবিধা হবে না, হবে শুধু এক দারুণ সুন্দর অভিজ্ঞতা। তৎক্ষণাৎ শুরু হয়ে গেল ক্যাম্প ফায়ার, আর তার সাথে সাথে আমার অর্ডার করা সেই পোড়া চিকেন, মানে চিকেন তন্দুরি। ঠান্ডায় ক্যাম্প ফায়ারের গরম, সাথে পোড়া চিকেন খাওয়া এবং এই প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো। রাতের ডিনারে ছিল মটন কষা, ফুলকপির তরকারি আর রুটি কিংবা ভাত। আহা, দুপুরের মতোই রাতের খাবারও কিন্তু দারুণ সুস্বাদু ছিল। মটন কষাটা আমি বেশ জমিয়ে খেয়েছিলাম রুটি দিয়ে। আমার ক্যাম্পের ডিটেলস এবং আমার খরচা সব কিছুই আমার ডেসক্রিপশান বক্সেই দিয়ে রাখলাম।
তো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। সকাল হয়ে গেছে পরের দিন, মানে পরের দিন সকালে উঠে গেছি, উঠে রেডি হয়ে নিয়েছি। বিস্কুট আর চা দিয়েছে, তো বিস্কুট আর চা খেয়ে সব প্যাকিং ট্যাকিং করে এখানে সকালবেলা দেয় হচ্ছে লুচি, আর তার সাথে আর কি তরকারি দেয় সেটা আমি বলে দেবো পরে। তো লুচি আর এই তরকারি খেয়ে আবার ফের বেরিয়ে পড়বো পুরানো লাইফে, মানে একদিনের জাস্ট ছুটি, একদিনের স্ট্রেস এখানে কমিয়ে নতুন বছরের প্রথম জার্নি এখান থেকে স্টার্ট করে আবারও ফের ফিরে যাচ্ছি পুরানো জীবনে। সকালে ব্রেকফাস্টে লুচি, তরকারি, ডিম আর সাথে অনেক দারুণ দারুণ অভিজ্ঞতা এবং অনেক অচেনা মানুষজনের সাথে পরিচিত হয়েই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এই ছিল আমার মৌসুনি আইল্যান্ডের খুব দারুণভাবে ঘোরার অভিজ্ঞতা। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যারা যারা নতুন এসছেন আমার এই চ্যানেলে এবং এই চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে একবার অনুরোধ করে দেবো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে একটি শেয়ার, সাথে লাইক সবার থেকেই চাই। তো হয়ে গেল একদিনের ছুটি কাটানো, এবারে সোজা বাড়িতে, আর কোনো জায়গায় দাঁড়াবো না। এবারে ফের ব্যাক টু লাইফ, ফের পুরানো সব কিছুতে ফিরে যাচ্ছি। তো চলো এবার এখান থেকে টোটো ধরবো, তারপর বাস, তারপর বাড়ি।